মাস্টার কত করুণা করুণা পুরং করুণা পুরং শ্রী গুরুং শরণং শরণং গচ্ছামি শরণং গচ্ছামি অপার করুণাপুরং করুণাপুরং শ্রীচৈতন্যং শরণং গচ্ছামি শরণং গচ্ছামি অপার করুণা পুরং করুণা পুরং করুণা পুরং শ্রীনিত্যানন্দং শরণং গচ্ছামি শরণং গচ্ছামি অপার করুণাপুরং শ্রী অদ্বৈতং শরণং গচ্ছামি শরণং গচ্ছামি অপার করুণাপুরং শ্রী গৌরগণং শরণং গচ্ছামি বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাंश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं
श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च आजानुलम्बित भुजौ कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो बर्हापिराभिरामं मृगमदतिलकम् कुण्डलाक्रान्तगण्ड कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वधरेण स्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनम् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो पंगोर्वमन्दमतिर्गतिः मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधामदनमोहनो यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् दैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट
দাস রঘুনাথ। আমি ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন অভীষ্ট পুরাণ। বদ্ধে বিতনুতে ভক্তি मूकमावर्तये श्रुतिं। यत्कृपा त्वमहं वन्दे श्रीप्राणगोपालकं प्रभुं। नित्यानन्दवंशदीपम् यदुगोपालनन्दनम् गौरप्रेमप्रचारकम् वन्दे मदनगोपालम्। श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा। चिन्ततां चिन्ततां भक्त्या श्री गौर गोविंद कथामृतम्। श्रीमद्भागवतामृतम्। मधुरं मधुरमेतन्मङ्गलं मङ्गलानाम् सकलनिगमवल्लिषत्फलं चित्स्वरूपम् शक्रीदपि परिगीतम् श्रद्धया हेलया वा भृगुवरनरमात्रम् तारयेत् कृष्णनाम। हे भृगुवर कृष्णनाम नरमात्रं तारे। हे भृगुवर कृष्णनाम नरमात्रं तारे। हे भृगुवर नरमात्र न तारे। कृष्ण नाम तद्ब्रजस्त्रिय आश्रुत्य वेणुगीतं स्मरोदयम्। काश्चित् परोक्षं कृष्णस्य
स्वसखिभ्यं न वर्णयन् तद्वर्णयन्तुमारभ्य स्मरन्तः कृष्णचेष्टितं नाशकन् स्मरवेगेन विक्षिप्य मनसो नृप। परम कृपालु নিখিল রসিক ভক্তগণ মুকুটমণি, পরমহংস চূড়ামণি শ্রীলসিকদেব পুনরায় আরম্ভ করলেন অপূর্ব কৃষ্ণ কথা। অপূর্ব পূর্বরাগের কথা শুধু ব্রজগোপিকা বৃন্দের নয়, পূর্বরাগ কার না, যিনি স্বয়ং ভগবান। যিনি অখিল রসামৃত মূর্তি, যিনি পূর্ণকাম আত্মারাম নিত্য মুক্ত, সে তাঁর পূর্বরাগ। যিনি নিজেকেই নিজে আস্বাদনে যেন এখন লোলুপ হয়ে উঠেছেন। কারণ এক তিনি, আর বাকি সবকিছু তারই প্রকাশ, তাই না? সৃষ্টির পূর্বে কে ছিলেন? তিনি ছিলেন। সৃষ্টির বাসনা যখন তার হৃদয়ে প্রকাশিত হলো, একোহম বহুশ্যাং প্রজায়েত, এক আছি এবার বহু হব। অর্থাৎ তিনি ব্যতীত যা কিছু আছে তারই প্রকাশ। বড় বিচিত্র অবস্থা। নিজের প্রেমে নিজে পড়েছেন যেন, আর কেমন অবস্থা? নবানুরাগ দশা। ব্রজগোপিকা বৃন্দ তারা রমণী, তাদের মনের মধ্যে ভয়, সংকোচ, লজ্জা এগুলো থাকা স্বাভাবিক, কারণ রমণীর ভূষণই এগুলি। কিন্তু ভগবান, যিনি অন্য নিরপেক্ষ, যিনি নিত্য মুক্ত, বদ্ধ নন, আজ তার অবস্থা দেখুন। তিনি পূর্ণকাম আত্মারাম নিত্য মুক্ত অন্য নিরপেক্ষ হয়েও আজ মনের মধ্যে দুরু দুরু ভয়। তারা আমাকে স্বীকার করবেন তো? তাদের মন আকর্ষণের জন্য ভগবান এতদিন ধরে অনুশীলন করেছেন। তাদের মন হরণ করার জন্য, যিনি নিজেই হরি, যার দর্শন মাত্রেই মন চুরি হয়ে যায়।
যার স্মরণ মাত্রেই মন প্রাণ সবকিছু সমর্পিত হয়ে যায়, সেই তিনি নিজেকে প্রস্তুত করছেন কিসের জন্য? না ওই ব্রজ গোপিকা বৃন্দদের মনকে হরণ করার জন্য। আর সেই প্রস্তুতি নিয়ে অনুশীলন করে আজ যেন তার পরীক্ষা। চুকুজ বেনুম কৃষ্ণ চেষ্টিতম। শুকদেব গোস্বামীচরণ বলছেন যে হে মহারাজ, আজকের বেণুধ্বনি যেমন তেমন মনে করো না, কৃষ্ণ চেষ্টিতম, ভগবান চেষ্টা করে করছেন। সাধারণ জনের চেষ্টা আর ভগবানের চেষ্টা দুটো তো পৃথক। ভগবানকে তো কিছু চেষ্টা করার প্রয়োজন হয় না, কিন্তু আজ কৃষ্ণ চেষ্টিতম বেণু, তিনি আজ প্রচেষ্টা করছেন কিসের? না ওই ব্রজগোপিকাদের মনকে হরণ করতেই হবে। আর তাকে সহায়তা করার জন্য সেখানে উপস্থিত হয়েছেন অঘটন ঘটনপটীয় সীমা যোগ মায়া। লীলার পটভূমি যেন রচনা করে দিয়েছেন। কারণ এমনি এমনি ভগবান এমন মধুর রসের আঙিনাতে স্বচ্ছন্দ বিহার করতে পারবেন না। তার চিত্তকে উদ্দীপ্ত করতে হবে। উদ্দীপন বিভাবের সৃষ্টি করলেন প্রকৃতির মাঝে। প্রতিটি জনের হৃদয়েই, প্রতিটি বিষয়ের মধ্যেই উদ্দীপন বিভাবের সৃষ্টি করলেন। যে গতদিন আস্বাদন করলাম, কেমন উদ্দীপন বিভাব? না, কেউ আর আজ একা নেই। ভ্রমরা ভ্রমরী, হরিণ হরিণী, ময়ূর ময়ূরী, সুখ সারি, এমনকি ওই লতা সকল পর্যন্ত পরস্পর পরস্পরের মধ্যে বাহুবন্ধনে নিজেদের আবদ্ধ করছেন। পুংলতা এবং স্ত্রীলতা, এই বৃক্ষের মধ্যেও পুরুষ স্ত্রী আছে, জানেন এটা? বৃক্ষের মধ্যেও পুরুষ স্ত্রী আছে। কোনো কোনো গাছে ফল হয়, ফুল হয়, কোনো কোনো গাছে হয় না। যে গাছে ফল ফুল হয় না তাকে আমরা বলি পুরুষ বৃক্ষ। তাই লতা সকলের মধ্যেও পুংলতা স্ত্রীলতা পরস্পর পরস্পরকে আবদ্ধ করছেন। আর শ্রীকৃষ্ণ এক এক করে দর্শন করছেন। বাল্য থেকে কৈশোরে পদার্পণ করেছেন, তো এখনো সেই বাল্য সুলভ যে অপরিণত মনোভাব সেটা রয়ে গিয়েছে। মাঝে মাঝে ভাবছেন, যারে কি অদ্ভুত, কি অদ্ভুত, হ্যাঁ, এমন ভাবে ময়ূর ময়ূরী নৃত্য করে। দেখো দেখো, ওই ভ্রমরা ভ্রমরী কেমন পরস্পরের মুখে মুখ লাগিয়ে উঠছে। আবার দেখো, ওই ফুলের মধু খেয়ে খেয়ে মত্ত হয়ে ফুলের মধ্যেই ঢলে পড়ছে দুজনে একে অপরকে আলিঙ্গন করে। উদ্দীপন বিভাবের সৃষ্টি হয়েছে ভগবত হৃদয়ে। আরে তাহলে আমি কেন একা? আজ সকলেই এমনকি মধু ঋতু বসন্ত পর্যন্ত তার প্রিয়ার সঙ্গে মিলিত হয়েছেন, তাহলে আমি কেন একা? তাঁদের কথা মনে পড়েছে। চুকুজ বেনুম, আজ
আজ আমার পরীক্ষা। দেখি এতদিন ধরে যে অনুশীলন করলাম বেনুর, পরিপক্কতা এসেছে কিনা, বেনুর সামর্থ্য কি। চুকুজ বেনু। আজ ভগবানের হৃদয়ে সবকিছু, ওই যে প্রেমেতে পড়েছেন তো, সবকিছুই খুব কোমল ভাবে দর্শন করছেন। এতদিন বংশীর ধ্বনি করছেন, এতদিন বংশীর ধ্বনি করছেন, কিন্তু এতদিন তার দৃষ্টিতে আসেন। আজ বাঁশিটাকে হাতে নিয়েই তার মনে হচ্ছে, আরে বেনু, সকলে তোর মধ্যে ছিদ্রের অন্বেষণ করে, তাই না? হ্যাঁ, ছিদ্রান্বেষণ বলতে কি বুঝি আমরা? বেনুর মধ্যে ছিদ্র থাকে তো, কিন্তু ছিদ্রান্বেষণ যদি বলি যে ইনি ছিদ্রান্বেষী, ছিদ্রান্বেষী বলতে অপরের মধ্যে ভুলের অনুসন্ধান করা, তাই না? তাকেই তো ছিদ্রান্বেষণ বলা হয়। আজ শ্রীকৃষ্ণ বেনু হাতে নিয়ে তার যেন মনে হয়েছে সকলে বেনুর মধ্যে ছিদ্রের অনুসন্ধান করে। সকলে তোকে বড় নীরস বলে, তাই না? হ্যাঁ, শুষ্ক। আজ আর তোকে নীরস রাখবো না, আজ আর তোকে নীরস রাখবো না। এরপর থেকে সকলে বলবে যে বেনু নীরস নয়, বেনু সরস। আজ তোর সমস্ত ছিদ্রগুলোকে পরিপূর্ণ করে দেব, যাতে কেউ তোর ছিদ্রান্বেষণ না করে, কেউ তোর কোনো ছিদ্র ধরতে না পারে, ভুল ধরতে না পারে, কেউ যাতে তোকে অপবাদ না দেয়। শ্রীকৃষ্ণ চিন্তা করে তোকে রসপূর্ণ করবো, আজ তোকে সরস করব, নীরস থেকে সরস করব। আমার হৃদয় যখন সরস হয়েছে, আজ সকলে সরস হবে। চকুজ বেনু, সেই বেনুর ছিদ্র রন্ধ্রকে বন্ধ করতে, নীরস বেনুকে সরস করতে ভগবান চকুজ বেনু মধুর করার জন্য, সরস করার জন্য ভগবান বেনুতে তার অধরামৃত নিক্ষেপ করলেন। যেমন তেমন বস্তু নয়, অধরামৃত। যে অধরামৃত ওই কোটি কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি জনের দুর্লভ, যে অধরামৃতের কথা বলতে গিয়ে ব্রজগোপিকা বৃন্দ অধিকারের সাথে বলেন, দামোদরাধর সুধামোপি গোপিকা নাম। দামোদরের অধর সুধা শুধুমাত্র ব্রজগোপিকাদের সম্পদ। যদি কেউ কৃষ্ণ অধরামৃত পায় তো আমাদেরই তাতে অধিকার, অন্য কারো নয়। আজ সেই ব্রজগোপিকাদের পরম সম্পদ কৃষ্ণ অধরামৃত শ্রীকৃষ্ণ কোথায় নিক্ষেপ করলেন? না, বেনুতে। এখানে একটা মজার জিনিস হচ্ছে, আপনারা খেয়াল করছেন না। বনলীলা হচ্ছে তো, কৃষ্ণ বনলীলা করছেন তো, বন সাজে সজ্জিত হয়েছেন। কাল থেকে নিতাই চাঁদ খেলা আরম্ভ করেছেন, এক এক করে তার অলঙ্কারগুলোকে ফেলে দিচ্ছেন। এই এখন একটি ফেলেছেন, কালকে মুকুট ফেলে দিয়েছেন। আমি তাতেই হোমাগ্নিকে বললাম যে নিতাই চাঁদ এগুলো পরবেন না, ফুলো সাহায্যে সজ্জিত করো। ওদের তারপরও কোনো অলঙ্কার রয়ে গেছিল, এই এখন ফেলে দিলেন সেটা। অর্থাৎ নিতাই চাঁদ এখন
প্রাণবন্ত হয়ে গিয়েছেন। এখানে শুধু বিগ্রহ মনে করবেন না। এই কাল থেকে নিতাই চাঁদ খেলা আরম্ভ করেছেন। যেই বলেছি কৃষ্ণকে বনসাহায্যে সজ্জিত করছেন, সখারা কেমন ভাবে সজ্জিত করছেন, নিতাই চাঁদ মুকুট ফেলে দিয়েছেন কালকে। তা আজকে সাজানো হয়েছে, বোধহয় কোনো অলংকার বাকি ছিল, এখন ফেলে দিলেন সেটা, আমি শব্দ পেলাম। এগুলো কথার কথা নয়, এগুলো ঘটনা হয়। আমরা বিশ্বাস রাখি না, তাই দৃষ্টিতে আসে না। কথার সাথে ভগবান বিচরণ করেন, এটা শাস্ত্রের কথা। কিন্তু ভগবান বলছেন, কথাসু কর্ণ রন্ধ্রেন প্রাবিশৎ। আমি ভক্ত হৃদয়ে প্রবেশ করি কিসের মাধ্যমে? না, কথার মাধ্যমে। সাধুমুখে যখন আমার কথা হয়, সেই কথাকে আশ্রয় করে কর্ণরন্ধ্রের মাধ্যমে আমি ভক্ত হৃদয়ে প্রবেশ করি। সেই জন্য আমাদের ওই সচেতনভাবে, উন্মুখভাবে এই কথা, ভগবত কথা শ্রবণ করতে হয়, প্রেমের সাথে, ভক্তির সাথে, অনুরাগের সাথে। আর এখানেই আমাদের কিন্তু ওই প্রমাণ, এখানেই প্রমাণ আসে। এই যে আমরা সাধন ভজন করছি গুরুচরণাশ্রয়ে, আমাদের সাধন ভজন কি স্বীকৃত হচ্ছে? তিনি কি স্বীকার করছেন? কৃষ্ণ এসে তো বলছেন না, নিতাই গৌর সুন্দর এসে তো বলছেন না যে হ্যাঁ রে, তুই যে আমাকে পূজা দিচ্ছিস আমি গ্রহণ করছি, তুই যে আমার আরাধনা করছিস আমি গ্রহণ করছি। বলেন যে প্রমাণ হয় যে তারা স্বীকার করছেন কিনা। কিসের মাধ্যমে? শ্রীমদ্ ভাগবতে এই কথাটি উঠল যে আচ্ছা কি করে বুঝবো, কি করে বুঝবো যে আমার এই সাধন ভজন, এই যে নাম করছি, সেবা করছি, বিগ্রহ সেবা করছি, এগুলো স্বীকৃত হচ্ছে, তারা গ্রহণ করছেন? বললেন যে খুব সহজ। কিভাবে? ধর্ম সমষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথাসুচ নোৎপাদয় যদারুতিং তাবৎ কর্মাণি কুর্বিত। ধর্ম সমষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথাসুচ। তুমি দেখবে ভগবত কথা সাধন করতে বসে সেখানে তোমার রুচি আসছে কিনা। কথা শ্রবণ করতে বসে তোমার অস্বস্তি, বিরক্তি, অঙ্গমট্টন দেখি না? এমনি ওই বাক্সটা, চারকোনা বাক্সটা, টিভি, সিনেমা, খেলা এসব দেখতে গেলে আমাদের অতটা অস্বস্তি হয় না। এই পাঠে বসবেন, দেখবেন একবার এদিক একবার ওদিক, সেই কোমরে ব্যথা, ও বলে যে যাদের এমন হবে বুঝতে হবে যে তাদের ওই সাধন ভজন এখনো স্বীকৃত হয়নি। যতদিন পর্যন্ত না সেই অবস্থা আসছে, কথায় বসেই মন কথার মধ্যে ডুবে যাবে, যতদিন পর্যন্ত না এই অবস্থা আসছে ততদিন পর্যন্ত নিষ্ঠা ভরে ওই যে সাধনের অনুশীলনের কর্মগুলো করে যেতে হবে। তাবৎ কর্মাণি কুর্বিত। কেন? বলেন যে কেন? সেটাই হচ্ছে বিষয়। ওই কথার মাধ্যমে আমি ভক্ত হৃদয়ে, সাধকের হৃদয়ে প্রবেশ করি কর্ণরন্ধ্রের দ্বারা। এখন সে যদি অন্যমনস্ক থাকে,
কান শুনতে ধান শুনছে। হ্যাঁ, কান শুনতে যদি ধান শুনে, কি বললেন জানো, কি বললেন জানো? হ্যাঁ হ্যাঁ, প্রভু কি বললেন? শুনেন না। পাশের লোককে জিজ্ঞাসা করি, প্রভু কি বললেন? শুনেন না। যা শুনছেন তাই করছে। তা শ্রবণ যদি ওই কান শুনতে ধান শুনি, তাহলে ওই ভগবানের প্রবেশটাও তেমন হবে, বুঝলেন? ওই একটা হাত ঢুকে বাকিটা বাইরে থাকবে। ভগবানকে সুযোগ করে দিতে হবে যে তুমি এসো, আমার হৃদয় মন্দির তোমার জন্য আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তোমার কথাকে মাধ্যম করে তুমি আমার মধ্যে প্রবেশ করো, আমার মনোবৃন্দাবনে তোমার লীলার প্রকাশ করো। সেই জন্যই কথার গুরুত্ব। না হলে গ্রন্থ তো সকলেই পড়তে পারেন না। আমি ক্লাস 3-4 পর্যন্ত পড়ে নিলেই পড়ার সামর্থ্য যেই হয়ে যায়, নিজে নিজে গ্রন্থ পড়তে পারি। তাহলে সাধু মুখে এমন ভাগবত কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, শাস্ত্র কথা, গুরু মুখে শাস্ত্র কথা শ্রবণের কারণ কি? কারণ হচ্ছে এইটি, আমাদের শাস্ত্রকে বলা হয়েছে শ্রুতি। পড়বেন পড়বেন পড়বেন, মাথায় ঢুকবে না। শিক্ষাকে বলা হয়েছে শ্রুতিবিদ্যা। শাস্ত্র যত পড়বেন পড়ুন না, মাথায় ঢুকবে না। কিন্তু যেই আচার্যের শ্রীমুখ থেকে, গুরুমুখ থেকে সেই কথাটাই, যে কথাটা পড়েছেন হুবহু সেই কথাটা যখন গুরু মুখে, বৈষ্ণব মুখে, সাধু মুখে, আচার্য মুখে শ্রবণ করবেন, সাথে সাথে সেটা ভিতরে প্রবেশ করবে। আরে তাই তো, এত সহজ জিনিসটা আমি বুঝছিলাম না। বিষয়টা অন্য কোথাও নয়, বিষয়টা হচ্ছে শ্রুতির। ভগবান নয়ন দিয়ে প্রবেশ করেন না, কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম। ভগবান নিজে বলছেন, আমার কথাকে আশ্রয় করে কর্ণরন্ধ্রের মাধ্যমে আমি সেখানে প্রবেশ করি। এই জন্যই কথা শ্রবণের এত গুরুত্ব। এই জন্যই শুকদেব গোস্বামীচরণ এই কথা শ্রবণের মনোনিবেশকে বলেছেন সেই প্রমাণ, যে তোমার কর্ম, তোমার সাধন স্বীকৃত হচ্ছে কিনা নিজে একটু যাচাই করে দেখো। তাবৎ কর্মাণি করবি তো। যদি তোমার সে কথার মধ্যে রতি এখনো জাগ্রত না হয়ে থাকে, তাহলে তুমি তোমার কর্মটা নিষ্ঠা ভরে, আরো নিষ্ঠা ভরে করে যাও। সেই জন্যই আমাদের কথা শ্রবণের গুরুত্ব। এখানেও শ্রুতির বিষয়। ওই যে কর্ণদ্বার দিয়ে প্রবেশ করেন, আজ কৃষ্ণ যেন কর্ণদ্বার দিয়ে সকলের হৃদয়ে প্রবেশ করছেন। কিসের মাধ্যমে? বেনুনিনাদ। অধরামৃত নিক্ষেপ করেছেন বেনুর মধ্যে। আজ ভগবানের হৃদয় মহান হয়েছে, নিরস বেনুকে সরস করবেন, তার রন্ধ্রগুলিকে পূর্ণ করবেন। তাই দুর্লভ সেই অধরামৃত, যা ব্রজ গোপিকাদের সম্পদ, অধরামৃতে নিক্ষেপ করলেন। কিন্তু কৃষ্ণ অধরামৃত, সে তো যেমন তেমন নয়, চিন্ময়। ভগবত বস্তু তো সেও চিন্ময়, তারও চিন্তা সামর্থ্য আছে। যেই কৃষ্ণ অধরামৃত
বেনুতে নিক্ষেপ করেছেন। বেনু চিন্তা করলেন, আরে দেখো দেখি ভগবানের বিচার বুদ্ধি লোপ হয়েছে, মানুষ প্রেমে পড়লে এমন হয়। প্রেমে পড়লে মনের মধ্যে বৈকল্য দেখা দেয়, হ্যাঁ, অনেক বিচিত্র বিচিত্র কাজ করে ঠিকই, এটা জানতাম, কিন্তু বিচার বুদ্ধি এমন ভাবে লোপ পায়, এ তো জানতাম না। ভগবান আমার প্রতি এমন অবিচার করলেন কি করে? আমি কি যে সে? আমি কৃষ্ণ অধরামৃত, আর ভগবান আমাকে প্রদান করলেন কোথায়? এই শুষ্ক বেনুতে? না, আমি এখানে থাকবো না। চিন্ময় কৃষ্ণ অধরামৃত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, না, আমি এই নীরস জায়গায় থাকবো না। বেরিয়ে গেলেন বেনুর থেকে। কিন্তু যদি চুরি হয়ে যান, আরে আমি তো সম্পদ, দুর্লভ সম্পদ সকলের, সুতরাং আমি এখান থেকে বেরিয়ে এদিক ওদিক ভ্রমণ করব। কেউ যদি আমাকে চুরি করে নেয়, কেউ যদি আমাকে বন্দি করে নেয়, নিজেকে ঢেকে নিতে হবে, আবৃত করে নিতে হবে, মুখোশ পরে নিতে হবে। আবৃত করে নিলেন নিজেকে, স্বরূপের পরিবর্তন করলেন, কৃষ্ণ ধরামৃত স্বরূপ নিলেন বেনুনিনাদের। যেমন তেমন নয়, এই যে বেনুনিনাদ, এই যে কৃষ্ণ চেষ্টিতম বললেন সুখদেব গোস্বামীচরণ, কেন বলছেন? কেন এত কোলাহল তৈরি হলো, সৃষ্টি হলো? এ তো সাধারণ বেনুনিনাদ নয়। আজ কৃষ্ণ অধরামৃত বেনুধ্বনির ছদ্মরূপ ধারণ করেছেন। ছদ্মরূপ ধারণ করে নিজের জন্য শ্রেষ্ঠ স্থানের অন্বেষণ করছেন। ভিন্নন্ডকটাহ ভিত্তিমভীত বব্রাম বংশীধ্বনি ভ্রমণ করছেন আব্রহ্মস্তম্ভ পর্যন্ত, পাতাল লোক থেকে ব্রহ্মস্তম্ভ পর্যন্ত নিজের স্থানকে খুঁজে নিচ্ছেন। আর সেই অন্বেষণ করতে করতে, হে মহারাজ, খুঁজে পেলেন তার শ্রেষ্ঠ স্থান। আরে হে হে, এই তো আমার শ্রেষ্ঠ স্থান। খুঁজে পেলেন কাদের? এই ব্রজ গোপিকা বৃন্দকে। তাদের কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করলেন, কর্ণরন্ধ্র দিয়ে হৃদয় পাত্রে যেই পতিত হয়েছেন, না সকন স্মরবেগেন, ওই যে বললাম পরোক্ষ কৃষ্ণ স্পর্শ, বেনুধ্বনির মাধ্যমে কৃষ্ণ স্পর্শ করলেন। এটা এমনি ভাবে নয়, কৃষ্ণ অধরামৃত সেখানে রয়ে গিয়েছে। হৃদয় পাত্রটি তো পরিপূর্ণ ছিল। একটা পাত্র যদি কানায় কানায় পরিপূর্ণ থাকে, হ্যাঁ, সেখানে একটা যে কোনো বস্তু উপর থেকে ফেলবেন, টপ করে ফেলবেন, কি হবে না, উপচে পড়বে পাত্রটা, তাই না? ব্রজগোপিকাদের হৃদয় পাত্র কৃষ্ণ প্রেমেতে একেবারে কানায় কানায় ভরা ছিল। পূর্ণমাসী মা যোগমায়া তাদের সেই হৃদয়ের কথা কৃষ্ণকে আগেই জানিয়ে দিয়েছেন ওই সরোবরগুলির দর্শন করিয়ে। সরোবরগুলিও আজ কানায় কানায় পরিপূর্ণ। পূর্ণমাসী স্মরণ করিয়ে দিয়েছেন কৃষ্ণ, এই যে সরোবরগুলো যেমন কানায় কানায় পরিপূর্ণ, জেনে রেখো যারা তোমার জন্য অপেক্ষা করছেন তাদের হৃদয় পাত্র ঠিক এমনভাবে তোমার অনুরাগেতে, তোমার নব অনুরাগেতে তাদের হৃদয় পাত্রটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। এখন মাত্র শুধু তোমার সংযোগের অপেক্ষা। কর্ণদ্বার দিয়ে হৃদয় পাত্রে পতিত হলেন অধরামৃত, কৃষ্ণ অধরামৃত।
আর যেই সেই অধরামৃতটা কৃষ্ণ ওই তাদের হৃদয় পাত্রে গিয়ে ঝপ করে পড়েছে, কানায় কানায় পরিপূর্ণ ছিল তো, না সকল স্মরবেগেন ব্যক্তিত্ব মনসন্নিহ, উপচে পড়তে আরম্ভ করল। তাদের কৃষ্ণানুরাগ উপচে পড়তে আরম্ভ করলো। তদ্বর্ণই তোমার অভ্যা, সঙ্গে সঙ্গে যারা এতদিন ওই বুক ফাটে তো মুখ ফোটে না এমন অবস্থা হয়েছিলেন, তারা প্রগল্ভা হয়ে গেলেন। তাদের হৃদয় পাত্র এখন উপচে পড়ছে কৃষ্ণানুরাগ, তারা মুখ খুলতে আরম্ভ করলেন। তাদাত্মতা প্রাপ্ত হয়েছেন। কৃষ্ণ অধরামৃতের মাধ্যমে পরোক্ষ মিলন যেন হয়েছে। পরস্পর পরস্পরের মধ্যে কৃষ্ণ দর্শন করছেন, আলিঙ্গনে আবদ্ধ করছেন একে অপরকে। এক গোপী আরেক গোপীকে আলিঙ্গন করছে, বাইরে থেকে দেখতে খারাপ, কিন্তু কি করবেন তারা? এক গোপী আরেক গোপীকে আলিঙ্গনে আবদ্ধ করছেন, কৃষ্ণ দর্শন করে তার মধ্যে, আরে এই তো কৃষ্ণ। আর যাকে তিনি আলিঙ্গনে আবদ্ধ করছেন তিনিও তার মধ্যে সেই একই দৃশ্য দেখছেন, আরে কৃষ্ণ আমার সম্মুখে। তারা নিজ কুঞ্জে বসে, সেই যুথেশ্বরীর নিকটে বসে তারা ওই বনমাঝের কৃষ্ণ দর্শন করতে আরম্ভ করলেন। তাদাত্মতা প্রাপ্ত হয়ে গিয়েছে, পরোক্ষ মিলন। পরোক্ষ মিলনে তারা তাদাত্মতা প্রাপ্ত হয়ে এখন তাদের মুখ ফুটতে আরম্ভ করেছে। তদ্বর্ণয়ে তোমার অধ্যা, হে মহারাজ, তারা তাদের অনুভবের কথা বর্ণন করতে আরম্ভ করেছেন। দর্শন দর্শন বদন কমলম তদ্বপু সঙ্গীবাতম, স্পর্শন স্পর্শন তনু পরিমলম শ্রীহরের গোপীকালম, গ্রায়ং গ্রায়ং তদধর মধু স্ফীত বংশীনিনাদম, স্বাদং স্বাদং পুপুষুরধিকম স্বানি পঞ্চেন্দ্রিয়ানি। একে অপরকে বলতে আরম্ভ করলেন, আরে সখী সখী সখী, দর্শন 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 করো, দর্শন করো। এমন দর্শন আর কখনো হয়নি, হবে কিনা জানি না, কারণ বয়ম অধন্যা অনুভব করেছেন তারা। পরে বলবেন জানি না সেই পর্যন্ত আমরা যাব কিনা, কারণ আগামী দিনই শেষ দিন। তারা অনুভব করেছেন আজ কৃষ্ণ বনমাঝে এমনি এমনি আসেননি, আজ কৃষ্ণ বিশেষ পরিকল্পনা নিয়ে এসেছেন। আজ কৃষ্ণ বনমাঝে এসেছেন আমাদের জন্য। কিন্তু বয়ম অধন্যা, আমাদের মতো দুর্ভাগ আর কে হতে পারে বলো? এমন দুর্ভাগ আর কেউ আছে? হ্যাঁ, কৃষ্ণ গৃহ ছেড়ে সখাদের নিয়ে সেই বনে গিয়েছেন আমাদের জন্য, অথচ দেখো আমরা আমাদের গৃহ অন্ধকূপে বন্দী হয়ে বসে আছি। কই আমরা তো যেতে পারলাম না। যাদের জন্য কৃষ্ণ আজ বনমাঝে, যাদের জন্য কৃষ্ণ আজ এমন অপূর্ব সাজে সজ্জিত, আমাদের অবস্থা দেখো, গৃহ অন্ধকূপে আমরা পড়ে আছি। বয়ম অধন্যা, আমাদের থেকে ধন্য হচ্ছেন তারা যারা আজ কৃষ্ণ সমীপে আছেন। আর যেহেতু তারা কৃষ্ণ সমীপে আছেন সখী, আমাদের জিনিস
আমাদের সম্পদ, আমাদের অধিকারকে তারা হরণ করছেন, আমাদের সম্পদকে তারা ভোগ করছেন। যা একমাত্র আমাদের প্রাপ্য, সেই আমাদের প্রাপ্য বিষয় সকলে চুরি করে নিচ্ছে। ভয়ম অধন্যা, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? যাদের জন্য কৃষ্ণ আজ বনমাঝে, সেই আমরাই বাধা পড়ে আছি। দর্শন 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 করো, তদ্বপু সঙ্গীবাতম। সখী, একবার দেখো, আমাদের হয়ে ওই পবন কৃষ্ণকে কেমন জড়িয়ে ধরে রেখেছেন। সখী, সেই পবনই তো এই আমাদেরকে সেই স্পর্শ এনে দিচ্ছেন, কৃষ্ণ স্পর্শ। তদ্বপু সঙ্গীবাতম, একবার চেয়ে দেখো, কোথায় আমরা কি কৃষ্ণকে আলিঙ্গনে আবদ্ধ করব? কিন্তু আমরা এমন গৃহের মধ্যে বাধা পড়ে আছি। আর ওই দেখো, পদ্মাকর সুগন্ধিন বায়ু, নিজেকে পদ্মগন্ধের দ্বারা সুরভিত করে আজ সেই বায়ু কৃষ্ণকে আলিঙ্গনে আবদ্ধ করেছেন। সখী, পাচ্ছিস না সেই বায়ু স্পর্শ? মনে হচ্ছে না সেই বায়ুর মাধ্যমে কৃষ্ণ আমাদের অঙ্গে যেন স্পর্শ করছেন, রোমাঞ্চিত হয়ে উঠছেন। এক সখী তার অনুভবের কথা বলছেন, সকলে সেই কথা শ্রবণ করে রোমাঞ্চিত হয়ে উঠছেন। স্পর্শং স্পর্শং তনু পরিমলম শ্রীহরের গোপীকালম। সখী, আমরা তো বনে যেতে পারছি না, এই বায়ুকে স্পর্শ করি। যে বায়ু ওই কৃষ্ণকে আলিঙ্গনে আবদ্ধ করে কৃষ্ণ অঙ্গগন্ধ আমাদের পর্যন্ত বহন করে নিয়ে এসেছেন। বোধ হয় কোনোদিন আমরা ওই পবন দেবতার আরাধনা করেছিলাম, আমাদের প্রতি তার করুণা হয়েছে। যে দেখো, এই ব্রজগোপিকারা তারা নিজেদের গৃহেতে আবদ্ধ হয়ে আছে, বদ্ধ হয়ে আছে, যেতে পারছে না কৃষ্ণের কাছে। বেশ, তারা যেতে না পারলে আমি কৃষ্ণকে তাদের কাছে পৌঁছে দেই। সেই অঙ্গগন্ধ মিশ্রিত সেই পবন যেন সেদিকে ধাবিত হয়েছে। এমনি এমনি তো তাদাত্ম্যতা প্রাপ্ত হতে পারে না, মিলন না হলে। নবানুরাগ দশায় আকর্ষণ হয়, কিন্তু প্রেমের এমন দৃঢ়তা আসে না, তাদাত্ম্যতা, ওই একাকার দশাটা আসে না। এখন এই একাকার দশাটা এদের মধ্যে এসেছে কি করে? এরা দর্শন করছেন কৃষ্ণকে, কৃষ্ণ তো সামনে নেই, কৃষ্ণ তো সেই বনমাঝে, আর এরা আছেন ওই জ্যোতিশ্বরীর কুঞ্জে। সেখান থেকে তো সাধারণভাবে কৃষ্ণ দর্শন সম্ভব নয়, তাদাত্ম্যতা প্রাপ্ত না হলে। এখন কি করে করছেন? বলেন যে ওই যে মিলনে তাদাত্ম্যতা, পরোক্ষ মিলন। প্রত্যক্ষ মিলন হয়নি এখনো, পরোক্ষ মিলন কি না? কৃষ্ণ অঙ্গগন্ধ মিশ্রিত সেই পবন, যা আগেই পদ্মাকর সুগন্ধিনা ছিল, সেই পবন প্রবাহিত হতে হতে তাঁদের কাছে পৌঁছেছেন, যেন কৃষ্ণকে তাঁদের কাছে পৌঁছে দিয়েছেন সেই পবন। তাই আরেক সখী বলছেন যে, সখী, আমরা এই পবনকে আলিঙ্গনে আবদ্ধ করি। পবন কৃষ্ণকে আলিঙ্গনে আবদ্ধ করেছেন, এখন এই পবনকেও আমরা জড়িয়ে যদি ধরি, তাহলে কৃষ্ণকে স্পর্শ করতে পারবো। স্পর্শ 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 করো কৃষ্ণকে।
গ্রায়ং গ্রায়ং তৎ অধর মধু স্ফীত বংশী নিনাদং। আর প্রাণ ভরে হৃদয় ভরে আস্বাদন করো ওই যে কৃষ্ণ বংশী নিনাদ, তৎ অধর মধু। প্রথমে আগে ঘ্রাণ নাও তার, কারণ ঘ্রাণে আগে আমরা আগে কৃষ্ণ প্রেমের যে ওই আসক্তি, যে ভাব, সেই ভাব প্রাপ্ত হব। গ্রায়ং গ্রায়ং। বেণুনিনাদ যেমন তেমন বেণুনিনাদ নয়। চিনতে পারোনি এই বেণুনিনাদকে? এ তো অন্যান্য দিনের মতো বেণুনিনাদ নয়। আজকের বেণুনিনাদ ওই কৃষ্ণ অধরামৃত ছদ্মবেশ ধারণ করে এসেছেন। গ্রায়ং গ্রায়ং। প্রাণ ভরে সেই গ্রাণ নাও। স্বাদং স্বাদং পুপুষরধিকম স্বানি পঞ্চেন্দ্রিয়ানি। নিজের ইন্দ্রিয়কে ধন্য করো। স্বাদং স্বাদং, আস্বাদন করো সেই অধরামৃতকে। প্রত্যক্ষে আমরা পাবো কি পাবো না তা তো জানি না। কৃষ্ণ আমাদের সেইভাবে গ্রহণ করবেন কিনা তাও জানি না। আমরা তো প্রস্তুত, কিন্তু কৃষ্ণকে আমাদের গ্রহণ করবেন? তাই যতটুকু পাওয়া যায় পুপুষরধিকম, পান করো, স্বাদ নাও, আস্বাদন করো সেই কৃষ্ণ অধরামৃতকে। হে মহারাজ, কৃষ্ণ স্পর্শিত সেই পদ্মাকর সুগন্ধিনা বায়ুর স্পর্শে, বায়ুর আলিঙ্গনে তারা কৃষ্ণ আলিঙ্গনকে অনুভব করছেন, যেন তাদাত্মতা প্রাপ্ত হয়ে কৃষ্ণ দর্শনে বিভোর। দর্শন দর্শন। তাদের মুখে একটাই কথা, দর্শন দর্শন। দর্শন করো সখী। কৃষ্ণের এমন রূপ তো কখনো দেখিনি। কত তো কৃষ্ণকে দর্শন করছি, ওই ছোটবেলা থেকেই তো কৃষ্ণের, ছোটবেলা থেকেই তো কৃষ্ণকে দর্শন করছি, কিন্তু এমন দর্শন তো কখনো হয়নি। সখী, কেমন দর্শন করছিস তুই? এক সখী আরেক সখীকে জিজ্ঞাসা করছেন। মহারাজ, সকলেই আজ প্রগল্ভা হয়ে গিয়েছে, নিজেকে ধরে রাখতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ের কথা প্রকাশিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চঞ্চল, স্থির করতে পারছেন না। একজন বলছেন তাকে থামিয়ে দিয়ে আরেকজন বলছেন, আরেকজন বলছেন। আর জিজ্ঞাসা, সখী কি দর্শন করলি? মহারাজ, না সকল স্মরবেগীন বিক্ষিপ্ত মনসংরূপ। তারা বর্ণন করতে আরম্ভ করেছেন কৃষ্ণ দর্শনের, কৃষ্ণ আস্বাদনের অনুভব। কৃষ্ণ দর্শন তো শুধু কৃষ্ণ দর্শন নয়, আস্বাদন। কারণ সেই মাধুর্য, সে কেমন? সৌভগন্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গন। ভূষণের ভূষণ। সকলে ভূষণ ধারণ করেন, অলংকার ধারণ করেন অঙ্গকে সুন্দর করতে, তাই না? কণ্ঠে আমরা রত্নমালা দেই, নেকলেস পরি, কেন না? এই গলাটাকে সুন্দর দেখাবে। বক্ষ প্রদেশকে সুন্দর দেখাবে। হস্তে বলয় পরি, কেন না? আমার হাতটাকে সুন্দর দেখাবে। অঙ্গুরীয় ধারণ করি, আংটি পরি সুন্দর সুন্দর, কেন না? আঙুলগুলোকে সুন্দর দেখাবে। নূপুর ধারণ করি, কেন না? চরণ দুটোকে সুন্দর দেখাবে।
সেই জন্যই তো আমরা অলংকার ধারণ করি, তাই না? অর্থাৎ এই জন্যই অলংকার, অলঙ্করণ করেন যারা। কিন্তু কৃষ্ণবাবু ভূষণ ভূষণাঙ্গন, বড় বিচিত্র, ভূষণের ভূষণ। কৃষ্ণ অঙ্গে কোনো অলংকার স্থান পেয়ে কৃষ্ণ অঙ্গটি সুন্দর হয় না, অলংকারটি সুন্দর হয়ে ওঠে। আর ওই তাদের স্বভাবও আমাদের মতোই হয়ে যায় তখন। কি জানো তো মহারাজ, আমরা যেমন কোনো নতুন অলংকার পরলে সকলকে দেখাতে চাই, দেখাতে চাই না? হ্যাঁ, একটা ভালো বড় আংটি পরেছি, আংটি পরে ঘুরছি, আঙুল নাড়ছি, হ্যাঁ, কেউ তাকাচ্ছে না, কেউ তাকাচ্ছে না, কিন্তু সকলকে তো দেখাতে হবে। এই জন্য সকলের সামনে গিয়ে নাক চুলকাচ্ছে। কেন আংটিটা দেখাতে হবে? গলায় যদি মোটা চেন পরি, ওই মাঘের শীত, যে মাঘের শীতে বাঘ পালায়, সেই মাঘের শীতে বুকের শার্টের বোতামগুলো খুলে টুলে ঘুরে বেড়াচ্ছি। কেন না? মোটা চেনটা দেখাতে হবে। এটা আমাদের স্বভাব। যতক্ষণ পর্যন্ত না, আরে কি মোটা চেন পড়েছো ভাই তুমি, হ্যাঁ হ্যাঁ নতুন, হ্যাঁ একদম পুরো 5 ভরি দিয়ে, জানো? তাই বলি এত ঝকমক করছে কেন? নতুন, হ্যাঁ, আরে আজকেই নিলাম ডেলিভারি। এই তখন শান্তি। যখন একজন দেখে তার প্রশংসা করবে, আরে আংটিটা তো দারুণ, দেখেছো, হ্যাঁ কেমন ডিজাইন, ইউনিক ডিজাইন। যতক্ষণ পর্যন্ত না ওই অলংকারের একটা প্রশংসা শুনছি, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি হয়ই না। কেউ দেখলোই না অলংকার, তাহলে আর পরে লাভ কি? এটা আমাদের স্বভাব, দেখানো, অপরকে দেখানো। আমরা অলংকার পরে নিজেদের জন্য না, কিন্তু অঙ্গটাকে সুন্দর করব, শুধু সেখানেই আমাদের কাজ শেষ হয়ে যায় তা না, আরেকজনকে দেখাতে হবে, আরেকজনের প্রশংসা শুনতে হবে, তখন গিয়ে শান্তি হয়। কৃষ্ণ অঙ্গে অলংকারগুলো ঠিক তেমন, অলংকারগুলো ঠিক তেমন, তারাও এই আমাদের স্বভাব প্রাপ্ত হয়। কৃষ্ণ অঙ্গে স্থান পেয়ে তারাও সকলকে দেখাতে চায়। আর সেই বিষয়গুলো অনুভব করছেন এবং দর্শন করছেন কারা? এই ব্রজ গোপিকা বৃন্দ। নাশকন স্মর বেগেন বিক্ষিপ্ত মনসং নৃপ। হে মহারাজ, তারা বর্ণন করতে আরম্ভ করলেন, আর সে বড় বিচিত্র বর্ণনা। ওই যে বললাম না তোমায়, একজন দীর্ঘদিনের অভুক্তকে তুমি সুন্দর করে ওই চর্বচস্য লেজ্জপে তিক্ত কটু কষায় অম্ল মধুর এই সমস্ত বিষয় সাজিয়েও যদি দাও, সে তখন পর্যায় রক্ষা করতে পারে না। আগে তার ক্ষুধা শান্তি দরকার। পেটের মধ্যে যে আগুনটা জ্বলছে, আগে আগুনটাকে একটু কমাতে হবে। এই জন্য আগে তিতো খাবো, তারপরে ঝাল খাবো, তারপরে অম্ল, তারপরে মধুর। এই পর্যায় টর্যায় তখন আর মাথায় থাকে না। সামনে আগে যেটা পাচ্ছি সেটা আগে খেয়ে নিয়ে কিছুক্ষণ খাওয়ার পরে যখন একটু শান্তি হলো, ক্ষুধার নিবৃত্তি নয়, সেই তীব্রতার কিছু প্রশমন হয়েছে, শান্তি হয়েছে, তখন তাকাই, আরে সুন্দর সুন্দর পদগুলো রয়েছে তো, তখন আমরা পর্যায়ের দিকে দৃষ্টি দিই। আজ ব্রজ গোপিকাদের সেই দশা। কৃষ্ণ মিলন বাসনা তাদের হৃদয়ে এত তীব্র, যেন দীর্ঘদিনের অভুক্ত হয়ে আছেন তারা। আর যেই সম্মুখে সেই কৃষ্ণকে পেয়েছেন, তারাও যেন খাবলা খাবলি আরম্ভ করেছেন। তদ্বর্ণই তোমার অধ্যা বর্ণন করতে আরম্ভ করলেন। সখী দেখ দেখ কৃষ্ণকে,
কেমন দর্শন করছেন? বরহাপিরং নটবর বপুকর্ণয় কর্ণিকারম বিভ্রত বাসহ কনক কপিশম বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেনরধর সুধয়া পূরয়ন গীত কীর্তি বৃন্দারণ্যং শপদরমণং প্রবিশদ গীত কীর্তি। সখী দর্শন করতে করতে প্রথমেই কৃষ্ণের মস্তকের দিকে দৃষ্টি গিয়েছে। ওই যে বললাম মনুষ্য দর্শন এবং দেব দর্শনের পর্যায় আছে। মনুষ্য দর্শন করতে গেলে আগে মুখের দর্শন, তারপর ধীরে ধীরে চরণ। আর দেব দর্শন করতে গেলে আগে চরণ, তারপর ধীরে 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 উপরে গিয়ে শেষে ওই বদন কমলের দর্শন। কিন্তু এদের দৃষ্টি কোথায় গেল? প্রথমেই মস্তকে। বরহাপিরং, আরে সখী একবার চেয়ে দেখ, কৃষ্ণ আমাদের আহ্বান করছেন, আমাদের ডাকছেন। কোথায় কৃষ্ণ ডাকছেন? আরে বুঝে দেখ, বুঝে দেখ কোথায় ডাকছেন। কৃষ্ণর দুটো হাত তো বংশীতে আবদ্ধ হয়ে আছে, বংশীর ধ্বনি করছেন, বংশী বাদন করছেন, দুটো হাত বংশীতে আবদ্ধ হয়ে আছে। আরে দুটো হাত ওই বংশীতে বেণুতে আবদ্ধ বলেই তো আরেকজনকে আমাদের আহ্বানের কাজে লাগিয়েছেন। কিভাবে? ওই যে দেখ বরহাপিরং, কৃষ্ণের মস্তকে যে ময়ূর পাখা, তার দিকে ভালো করে চেয়ে দেখ। মন্দ মন্দ পবন সেই ময়ূর পাখার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, আর ময়ূর পাখাটা মস্তকের মধ্যে যেন ওই পঞ্চ অঙ্গুলি নয়, সহস্র অঙ্গুলি নাড়িয়ে নাড়িয়ে আহ্বান করছেন। ময়ূর পাখার মাথায় ওই শিরগুলো থাকে না? ময়ূর পাখা দেখেছেন তো? উপর দিকটা কেমন থাকে? এরকম লম্বা 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 লম্বা। আর তার মধ্যে দিয়ে যখন পবন প্রবাহিত হয়, সেগুলো তখন এইভাবে এইভাবে আন্দোলিত হয়। বলেন যে এক হাতে ডাকলে তো 5টা আঙুল, 2 হাতে ডাকলে 10টা আঙুল। ওই ময়ূর পাখার দিকে চেয়ে দেখ, কৃষ্ণ যেন শত অঙ্গুলিকে নিযুক্ত করেছেন আমাদের আহ্বানের জন্য। আমাদের মন হরণের জন্য বেণুনিনাদ করছেন, আর কাছে যাওয়ার জন্য ওই ময়ূর পুচ্ছের সেই অঙ্গুলিকে নিযুক্ত করেছেন আমাদের আহ্বানের জন্য। তাই তো সখী? সত্যিই তো। আচ্ছা, তাহলে আমরা কেন এখনো এখানে বসে আছি? কেন বসে আছি সেই উত্তর তাদের নিজেদের কাছেও নেই। লোকলজ্জা, কুলমর্যাদা, সংশয়, সংকোচ সব কিছু একসাথে যেন তাদের সেখানে বেঁধে রেখে দিয়েছে। আরেক সখী বলতে আরম্ভ করলেন, সখী দেখ, মনে হচ্ছে আজকে কৃষ্ণ বিশেষ কোনো পরিকল্পনা করেছেন। কি পরিকল্পনা করেছেন? আমাদের বন্দী করবেন, আমাদের মোহিত করে সম্মোহিত করে বন্দী করবেন। কি করে বুঝলি? নটবর বপু, একবার কৃষ্ণের দিকে চেয়ে দেখ। সখী যাই বল, গমন নটন লীলা, বচন সঙ্গীত কলা। কৃষ্ণের কথা তো সঙ্গীত কলার মতোই, কৃষ্ণের গমন তো নটনের মতোই, নৃত্যের মতোই। কিন্তু
আজ কৃষ্ণ যেন নটশেখরের নটবর বপু, নটশেখরের একটা বেশ ধারণ করেছেন। কেন না, ওই নটশেখরের রূপ দর্শন করিয়ে আর তার সেই চলনের মাধ্যমে, নৃত্য ভঙ্গিমার মাধ্যমে আমাদেরকে মোহিত করে বন্দী করবেন, বেঁধে নিয়ে যাবেন। ওই যে মাথায় দেখ, ওই যে কৃষ্ণ মস্তকে যে রজ্জুটা বাঁধা আছে, গোপাস রজ্জু। এই গোপাস রজ্জু কি জানেন? ছোট দড়ি। এই যে সখারা যে কৃষ্ণকে সাজিয়ে দিয়েছেন, পরে বর্ণনা আছে, যদি কখনো আমরা অতদূর পর্যন্ত যাই তখন আমরা সেই রূপের বর্ণনাও আস্বাদন করব। কৃষ্ণ মস্তককে সুশোভিত করেছেন গাছের পাতা দিয়ে, ফুল দিয়ে। প্রথমে ঝুঁটি বন্ধন করেছেন, মালতীর মালা দিয়ে সেই ঝুঁটিকে সুশোভিত করেছেন। তার মাঝে মাঝে চ্যুত প্রবাল, অর্থাৎ ওই কচি কচি আম পাতা যেগুলো তাম্রবর্ণের, সেগুলো দিয়ে সুসজ্জিত করেছেন। আর সর্বশিখরে প্রদান করেছেন সেই ময়ূরপুচ্ছ। আর এই সব কিছুর পরে কৃষ্ণ কেশকে কুঞ্চিত অলকাবলি, কুঞ্চিত কেশদাম তো নিয়ন্ত্রণ করা কঠিন। এমনি সোজা সোজা চুল হলে তাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়, কিন্তু ঝাঁকড়া ঝাঁকড়া ওই কোকড়ানো চুল হলে তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। কৃষ্ণ যখনই দৌড়ান, সখাদের সঙ্গে সঙ্গে সমস্ত কেশগুলির সম্মুখে এসে কৃষ্ণের বদনকে আবৃত করে দেয়, বদনকে আবৃত করে দেয়। সে কেশকে নিয়ন্ত্রণ করার জন্য সখারা করলেন কি না, ওই গোপাস রজ্জুকে কৃষ্ণ মস্তকে বন্ধন করে দিয়েছেন। এই গোপাস রজ্জু কি জানেন তো? ওই দুষ্ট গরুগুলো থাকে না, চঞ্চল গরু, পালিয়ে যায়, ছাড়লেই একটু ছাড়া পেলে দৌড়ে পালিয়ে যায়। তাদের এখন ছোটোখাটো পশু হলে তাকে নিয়ন্ত্রণ করা যায়, গরু তো ছোটোখাটো না, তাকে নিয়ন্ত্রণ করা কঠিন। তখন তাকে নিয়ন্ত্রণ করতে কি করা হয় জানেন? পিছনের পা দুটো দড়ির মাধ্যমে বেঁধে দেওয়া হয়। দেখবেন অনেক দুষ্ট গরুর পিছনের পা দুটোকে ওই দড়ি দিয়ে বেঁধে দেয়, যাতে দৌড়াতে না পারে, বড় বড় স্টেপ ফেলতে না পারে। ওই ছোট ছোট পা ফেলবে, ঠিক এই রকম ব্যবধানে বেঁধে দেয়। এখন সখারা সেই গোপাস রজ্জু কৃষ্ণের মাথায় কেশদামকে নিয়ন্ত্রণ করার জন্য বেঁধে দিয়েছেন। আর সখীদের দৃষ্টিতে সেই গোপাস রজ্জু পড়েছে। সখী, ওই যে মস্তকের গোপাস রজ্জু, সে কি আর আজকে গাভীর জন্য, গোবৎসগুলোর জন্য আমাদের বেঁধে নিয়ে যাবেন? আমাদের মোহিত করবেন, মোহিত করে ওই গোপাস রজ্জু দিয়ে বেঁধে নিয়ে চলে যাবেন। কি করি সখী? করুণয় কর্ণিকার। আরে দেখ দেখ, কৃষ্ণ সখাদের সমস্যায় ফেলে দিয়েছে। আরেক সখী বলতে আরম্ভ করলেন, করুণয় কর্ণিকারম। করুণয় দ্বিবচন, কর্ণিকারম এক বচন। কর্ণিকা পুষ্প, এই যে সেদিন প্রথম দিনই হোমাগ্নি বর্ণন করেছে কর্ণিকা পুষ্পের কথা। সূর্য কিরণের সাথে সাথে এ ঘোরে, সূর্যকে অনুসরণ করে। হলুদ বর্ণের পুষ্প। এখন হলুদ বর্ণের পুষ্প সূর্যকে অনুসরণ করে, দুটোও তো দিতে পারতেন, দুই কানে দুটো, তাই না? না, সখারা দুটি কর্ণে একটি মাত্র কর্ণিকা পুষ্পকে দিয়েছেন।
স্থাপন করেছে। কর্ণয় কর্ণিকার। আরেক সখী বলছেন যে সখী বোধহয় ওই একটাই পেয়েছিল কর্ণিকা। বলে না না, কৃষ্ণ আজকে চপল ভাব নিয়েছেন, আমাদের মোহিত করবেন, আমাদেরকে বিচলিত করবেন, আর সখাদেরকেও বিচলিত করবেন। হয়তো দুটোই প্রদান করেছিলেন, কৃষ্ণ একটা ফেলে দিয়েছে। ওই দেখ সখাদেরকে কেমন সমস্যায় ফেলেছেন কৃষ্ণ। কেমন ভাবে? সখারা তো সাজিয়ে দিয়েছেন কৃষ্ণকে, সুন্দর করে সুসজ্জিত করে দিয়েছেন বনসাজে। চরণে নূপুর, পুষ্প নূপুর, কর্ণে কুণ্ডল, পুষ্পকুণ্ডল, গলে বৈজয়ন্তী মালা, হস্তে বলয়, কটিবন্ধন, শিরবন্ধন, সব কিছু পুষ্পের বৃন্তে বৃন্তে গ্রন্থি বন্ধন করে নির্মাণ করেছেন। সুতো দিয়ে গাঁথা নয়, সুতো দিয়ে গাঁথা নয়, পুষ্পের বৃন্তে বৃন্তে। এখানে ত্রিপুরাতে দেখেছি আগে, অনেক আগে, তাই না দাদা? আমাদের কয়েকজন গুরু বোন তারা এই কলাটা জানতেন, কারণ আমাদের আগে প্রথম দিকে পাঠে এমন মালা পেতাম, আমাদের কয়েকজন গুরু বোন আনতেন, ওই পুষ্পের বোটায় বোটায় গিট গিট মেরে মালা তৈরি করতেন তারা। এই তুলসীদি সুশীলদা এরা দেখেছি, আমিও পেয়েছি এই মালা, কিন্তু এখন আর দেখি না, সেই কলাটা লুপ্ত হয়ে গিয়েছে। তা সখারা সেই বৃন্তে বৃন্তে গ্রন্থি বন্ধন করে সব অলঙ্কারগুলো প্রস্তুত করে কৃষ্ণকে পরিধান করিয়েছেন। বাহ, চমৎকার লাগছে, কৃষ্ণ খুব সুন্দর লাগছে। এবং সখারা তো তাদের বিদ্যা বুদ্ধি বেশি নেই, কৃষ্ণ এবার সমস্যায় ফেলতে আরম্ভ করলেন। আচ্ছা সখা, সত্যি করে বলতো আমাকে কেমন লাগছে? কি বলবো কৃষ্ণ, এমন অপূর্ব রূপ, এ দুর্লভ, এমন সুন্দর আগে কখনো দেখিনি। না না, তোরা আমাকে আমার মন রাখতে বোধহয় বলছিস। না না কৃষ্ণ, আমরা মন রাখার জন্য বলছি না। ওই যে ওরা বলে যে আমি কালো, ওই যে ব্রজগোপিকারা, তারা যে আমাকে বলে বাবা কালো দেখেছি, রূপেতে ভ্রমরা, আমি নাকি ভ্রমরের মতো কালো। তা কৃষ্ণ কি বলবো, ওটা তো বল নয়, তুই তো সত্যি কালো, কিন্তু কালোর মধ্যেও আলো আছে। এটাই তোর বিচিত্র, জানিস? কালো থেকে এমন আলোর বিচ্ছুরণ আর কোথাও দেখা যায় না। এটাই তোর সৌন্দর্য। তাই সত্যি আমাকে সুন্দর লাগছে। হ্যাঁ, অপূর্ব। আচ্ছা এবার দেখতো, দক্ষিণ কর্ণ থেকে কর্ণিকাটা নিয়ে বাম কর্ণে স্থাপন করলেন। কৃষ্ণ রূপমাধুর্য, কৃষ্ণ আস্বাদন, এটা কেমন জানেন? নিত্য নবনবায়মান, স্বাদু স্বাদু পদে পদে। এই শ্রীমদ্ ভাগবতের বর্ণনা যখন হচ্ছিল, শুকদেব গোস্বামী চরণ এই ৮০তম অধ্যায়ে গিয়ে পরীক্ষিত মহারাজকে পরীক্ষার জন্য বলেছিলেন, পরীক্ষিত একটু অন্য প্রসঙ্গের কথা সাধন করি। কেন? অন্য প্রসঙ্গ আরম্ভ করে দিয়েছিলেন। পরীক্ষিত মহাশয় স্তব্ধ করে বললেন যে না 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 না, অন্য প্রসঙ্গ নয়, আমরা কৃষ্ণ কথাই শ্রবণ করতে চাই। পরীক্ষিত, জানো তো কৃষ্ণ কথা মধুর, আর অতিরিক্ত মধুর পান করলে, আস্বাদন করলে একটা অতৃপ্তি আসে।
মধুর রসপান বাহুল্যেন তৃপ্তিং সংকটে। একটা অতৃপ্তি আসে, দেখবেন বেশি মিষ্টি খাওয়ার পরে না গা গোলায়, ইচ্ছা থাকলেও তখন খেতে পারি না, তখন মনে হয় যে একটু যদি অন্য স্বাদ একটু পেতাম, একটু নোনতা একটু পেলে আরও কয়েকটা মিষ্টি খেতে পারতাম, একটু নিমকি টিমকি খেয়ে নিয়ে একটু ঝাল খেয়ে নিয়ে তারপর আরও কয়েকটা মিষ্টি খেতে পারতাম। একটা অন্য রসের চাহিদা হৃদয়ে তখন জাগ্রত হয়। মধুর রস ইচ্ছা থাকলেও ভালো লাগে না তখন, না না আর মিষ্টি না। কৃষ্ণ কথা মধুর পরীক্ষিত। এখন এই মধুর রসপান বাহুল্যেন তৃপ্তিং সংখ্যাতে, এই শুনতে শুনতে যদি অতৃপ্তি আসে, একবার যদি মনে হয় যে একটু অন্য কথা, একটু অন্য রস আস্বাদন করলে ভালো লাগতো, তারপর আবার কৃষ্ণ কথা শ্রবণ করব, এমন অতৃপ্তি এর পরীক্ষিত যে অপরাধ হয়ে যাবে। তোমার যেমন অপরাধ হবে, আমার কথা থেকে তোমার অতৃপ্তি আসছে, আমারও অপরাধ হবে। তখন কি হবে? পরীক্ষিত মহারাজ বলেন যে মুনিবর, এর সম্ভাবনাই নেই। বয়ন্তু ন বিতৃপ্যাম উত্তমঃ শ্লোক বিক্রমে। অতৃপ্তি আমাদের হৃদয়ে আসতেই পারে না। কেন পারে না? উত্তমঃ শ্লোক বিক্রমে। তিনি তো যেমন তেমন নয়, যার কথা আস্বাদন করছি, যাকে আস্বাদন করছি, তিনি কেমন? উত্তম শ্লোক উদ্গচ্ছতি তম, যার সংযোগ মাত্রেই যত অন্ধকার সব দূরীভূত হয়ে যায়, হৃদয়ে আলোকের প্রজ্বলন হয়। বয়ন্তু ন বিতৃপ্যাম, আমাদের হৃদয় এবং অতৃপ্তির মাঝখানে সেই উত্তম শ্লোক কৃষ্ণ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। অতৃপ্তি যতই আমাদের কাছে আসার চেষ্টা করুক না কেন, কাছে তো আসতেই পারবে না, আরো দূরে চলে যাবে। ইয়াসুরিণ্যতাং রসজ্ঞানং সাধু সাধু পদে পদে। হে মুনিবর, আপনি ভীত হবেন না, সংকোচ করবেন না, সংশয় রাখবেন না। নিরস ব্যক্তিও সরস হয়ে যায় কৃষ্ণ কথা শ্রবণ করতে গিয়ে, নিরস জন সরস হয়ে যায় কৃষ্ণ আস্বাদনে। কেন জানেন? কারণ কৃষ্ণ মাধুর্য হচ্ছে নিত্য নবনবায়মান, প্রতি মুহূর্তেই নতুনত্বের আস্বাদন হয়। বিরক্তি আমাদের কিসে আসে? একই বিষয়ে বারবার 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 এলে, তাই না? রিপিট হলে। কিন্তু এখানে রিপিটেশনের কোনো ব্যাপার নেই। কৃষ্ণের ক্ষেত্রে এখানে বারবার একই বিষয়ে আসার কোনো ব্যাপার নেই। একই স্বাদ বারবার আসবে না, পুনরায় আসবে না। কেমন? নিত্য নবনবায়মান সাধু সাধু পদে পদে, প্রতি পদে পদে এক অপূর্ব নতুনত্বের আস্বাদন, অপূর্ব নতুনত্বের আস্বাদন। অর্থাৎ কৃষ্ণ মাধুর্যটাই এমন যে একবার দর্শন করব, আবার চোখ বন্ধ করব, আবার চোখ খুলে দেখব যে নতুন আনন্দ, আবার চোখ বন্ধ করব, আবার চোখ খুলব, আবার নতুন ভাবে দর্শন। আপনি যত মধুর বলবেন তত কম পড়ে যাবে। তাই আজ সখারা সংশয়ে পড়ে গিয়েছেন। দক্ষিণ কর্ণ থেকে কর্ণিকা নিয়ে বাম কর্ণে স্থাপন করেছেন। সখা, এবার বলতো কেমন লাগছে? হ্যাঁ, সখারা অবাক হয়েছে আছেন। কৃষ্ণ, সত্যি বলবো, আগের থেকে এই এখন আরো বেশি সুন্দর লাগছে। তাই নাকি? আচ্ছা, ঠিক বলছিস তোরা? হ্যাঁ কৃষ্ণ, সত্যি
ওই দক্ষিণ কর্ণের থেকে বাম কর্ণে কর্ণিকাটা যখন দিলি না, তোর সৌন্দর্যই যেন এক নতুন স্বরূপ ধারণ করলো, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আবার বাম কর্ণ থেকে দক্ষিণ কর্ণে আবার স্থাপন করেছেন কর্ণিকা। বাম কর্ণ থেকে আবার দক্ষিণ কর্ণে স্থাপন করেছেন সখা। এবার সখা আবার, ও কৃষ্ণ, এত বড় অদ্ভুত, কেন, কি হলো, এখন খারাপ লাগছে? খারাপ কি বলবো রে, আরে বাম কর্ণের থেকে দক্ষিণ কর্ণে এখন আরো বেশি সুন্দর লাগছে। এই তোরা যে আগে বললে দক্ষিণ কর্ণের থেকে বাম কর্ণে সুন্দর লাগছে, না না, ওটা ভুল ছিল। বাম কর্ণের থেকে দক্ষিণ কর্ণে যখন দিলি তখন যেন আরো সুন্দর লাগছে। আবার বাম কর্ণে স্থাপন করছে। সখারা পড়ে গিয়েছে সংসারে, এত বড় অদ্ভুত। কৃষ্ণকে বারবার একই কথা বলছে যে আরো বেশি সুন্দর লাগছে। কৃষ্ণ তো আমাদের বিশ্বাস করবে না। কৃষ্ণ, দরকার নেই আমাদের কথা, তোর সমস্যার সমাধান করে দিচ্ছে। কিভাবে? তোকে কেমন দেখতে লাগছে নিজেই দেখে নে। হ্যাঁ, সখারা ধরে ধরে কৃষ্ণকে ধরে ধরে সরোবর তীরে নিয়ে গিয়েছেন। কৃষ্ণ, ওই সরোবরের দিকে চেয়ে দেখ। কি দেখছিস? বলে সরোবরের জল। না না, সরোবরের জলের মধ্যে প্রতিবিম্ব দেখছিস না? হ্যাঁ, এই যে আমরা সকলে দাঁড়িয়ে আছি, আমাদেরকে দেখতে হবে না, নিজেকে দেখ। আমাদেরকে সামনাসামনি দেখতে পাবি, নিজেকে দেখ। দেখতে পাচ্ছিস নিজেকে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তোকে এমন দেখতে লাগছে। কৃষ্ণ, আমরা তো অত পণ্ডিত না যে তোর রূপের বর্ণনা করব। পণ্ডিত বা কবি হলে তারা হয়তো তোর রূপের বর্ণনা ঠিক ঠিকভাবে ভাষা দিয়ে করতে পারতেন। কিন্তু দেখছিস কৃষ্ণ, তুইও যেমন ওই গুরুকুলে যাসনি, তোরও যেমন ওই শাস্ত্র আদির সাথে পরিচয় নেই, আমাদেরও নেই। তুই তো তাও ঋষিমুনিদের কথা মাঝে মাঝে শুনিস তোর মহলে, আমাদের তো সেই সম্পর্কও নেই। সুতরাং নিজেকে নিজে দেখে নাও কেমন লাগছে, আর তাতেই তুমি তৃপ্ত হও। কর্ণয়ং কর্ণিকারং বিভ্রত বাস কনক কপি সম্বয় জয়ন্তীং চ মালম। হে মহারাজ, ব্রজগোপিকারাজ সেই কৃষ্ণ মাধুর্যে ডুবে গিয়েছেন। কৃষ্ণ অঙ্গ মাধুর্য, কৃষ্ণ রূপ মাধুর্য, বেণু মাধুর্য সব একসাথে আজ প্রকাশিত হয়েছে। স্বয়ং ভগবানের 4টে অতিরিক্ত বৈশিষ্ট্য আছে। স্বয়ং ভগবান তো, যার ভগবত্তায় অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতেই সত্তা। এখন ভগবৎ স্বরূপের প্রত্যেকের 60টি করে গুণ, 60, 6 কৃষ্ণ স্বয়ং ভগবান, অতিরিক্ত 4টি আছে। আরো 4টে অতিরিক্ত আছে কৃষ্ণের। আর সেটি কেমন? লীলা প্রেমনা প্রিয়াধিক্যম মাধুর্যে বেণুরূপয়। লীলা মাধুর্য, এমন বিচিত্র লীলা ভগবানের আর কোন স্বরূপের নেই। এমন বিচিত্র রসপূর্ণ লীলা আর কোন স্বরূপের নেই। তারপর কি? প্রিয়াধিক্যম, প্রিয়ার আধিক্য। এমনি এমনি না, বলপূর্বক না, জোর করে, এই কাল থেকে তুই আমাকে ভালোবাসবি, হ্যাঁ, দেখতে কেমন জানো, তোকে কেন ভালোবাসবো? নট দ্যাট।
প্রেমনা প্রিয়াধিক্যম, প্রেমেতে প্রিয়ার আধিক্য। বলেন যে ভগবৎ স্বরূপের এত প্রিয়া ভগবান আর কোন স্বরূপে গ্রহণ করেননি। তাদের সেই সামর্থ্যই ছিল না। প্রভু রামচন্দ্র একবার এমন সমস্যায় পড়েছিলেন জানেন, ত্রেতাতে প্রভু রামচন্দ্র এসেছেন না, দণ্ডকারণ্য ঋষিবৃন্দ, কয়েক হাজার কয়েক সহস্র ঋষিবৃন্দ মধুর ভাবে প্রভু রামচন্দ্রের আরাধনা করতেন। মধুর ভাবে প্রভু রামচন্দ্রের আরাধনা করতেন প্রাণপতি রূপে। এখন প্রভু রামচন্দ্র পিতৃসত্য পালনে বনগমন করলেন, আর সেখানে দশানন রাবণ সীতাহরণ করলেন। অন্বেষণ করতে করতে দণ্ডকারণ্যে উপস্থিত হয়েছেন। আর এতদিন ধরে সেই প্রভু রামচন্দ্রের আরাধনা করছেন ঋষিবৃন্দ প্রাণপতি রূপে, মধুর ভাবের আঙিনায়। আজ তারা তাদের সেই অভীষ্ট ধনকে, প্রভু রামচন্দ্রকে সম্মুখে পেয়ে তারা তাদের প্রার্থনা জানালেন, প্রভু এই তো আমাদের সাধনা সিদ্ধ হয়েছে। কি সাধনা? তোমাদের কোন সাধনা সিদ্ধ হয়েছে? প্রভু আমরা মধুর ভাবে রাঙিনায় প্রাণপতি রূপে তোমাকে পেতে চাই। জানি আমাদের মনোবাসনা পূর্ণ করতেই তুমি সেই সুদূর অযোধ্যা থেকে এখানে ছুটে এসেছ। আমাদেরকে স্বীকার করতে, আমাদেরকে গ্রহণ করতে। প্রভু রামচন্দ্র বললেন, একটুও না। তোমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। আমার একটাই বউ, সেটাকে হারিয়ে খুঁজতে খুঁজতে এসেছি এখানে। তো সে কি, আমরা এতদিন ধরে যে তোমার আরাধনা করছি, প্রাণপতি রূপে তোমাকে পেতে চাই, বলো কি? হ্যাঁ, আমার এক পত্নী, তাকেই আমি রক্ষা করতে পারছি না, তারই ঠিক মতো রক্ষা করতে পারছি না, আর তোমরা কয়েক সহস্র আছো, তোমাদের কি করে রক্ষা করব? তোমাদের কি করে ধরে রাখবো? একজনকে রাখতে পারছি না, হতেই পারে না। বলো কি, তাহলে আমাদের সাধনা ব্যর্থ? ওরা যে ব্যর্থ কিনা জানি না, কিন্তু আমি তো দিতে পারবো না তোমাদের সাধনার ফল, কারণ আমি মর্যাদা পুরুষোত্তম। একের অধিক প্রিয়াকে স্বীকার আমি করতেই পারি না। বলে তাহলে আমাদের মধুর ভাবের আরাধনা, বলেন যে ব্যর্থ হবে না। প্রভু রামচন্দ্র একটি শিলাখণ্ডে তার বাণ দিয়ে কৃষ্ণ বিগ্রহ অঙ্কন করলেন। ত্রিভঙ্গ বঙ্কিমঠাম অধরে মুরলীধারী শ্রীকৃষ্ণ বিগ্রহের অঙ্কন করলেন। বললেন যে আজ থেকে তোমরা এই স্বরূপের আরাধনা করো। ইনি তোমাদের মনোবাসনা পূর্ণ করবেন, আমি নই। আমার সামর্থ্য নেই। এই যে রাস রজনীতে যে 300 কোটি গোপী ছিলেন, সেখানে 5 প্রকারের গোপিকা ছিলেন, জানেন এটা? ব্রজবধূ বৃন্দ, এই যাদের পূর্বরাগ আমরা এখন শ্রবণ করছি, তাদের একটা গ্রুপ। ব্রজ কুমারিকা বৃন্দ, এরপরে যাদের পূর্বরাগের কথা শুকদেব বর্ণন করেছেন,
কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী, যারা কাত্যায়নী ব্রতের আচরণ করেছিলেন, সে তাঁদের একটা গ্রুপ। এরপর হচ্ছে দেবীচরী। ওই যে ভগবানের আদেশে তারা জন্ম নিলেন, জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্ত অমর স্ত্রিয়। ভগবান দৈববাণী করলেন, ব্রহ্মা শ্রবণ করে বললেন যে দেবীরা সব ব্রজের বিভিন্ন স্থানে জন্ম নাও ভগবানের প্রিয়া হওয়ার জন্য। এই দেবীচরীরা ছিলেন তৃতীয় গ্রুপ। চতুর্থ হচ্ছে এই ঋষিচরীরা, সাধন সিদ্ধ, এদের একটা গ্রুপ। আর পঞ্চম গ্রুপ সাক্ষাৎ শাস্ত্র শ্রুতি। শ্রুতি ভগবানের কাছে প্রার্থনা করেছিল, প্রভু তোমার কথা আমরা তো বর্ণনা করি, এখন আমাদের তো ইচ্ছা গোপী ভাবে তোমাকে আস্বাদন করব। ভগবান তাদের প্রার্থনাকে স্বীকার করেছিলেন এই রাস রজনীতে। পঞ্চম যে গ্রুপ ছিল এই শ্রুতি শাস্ত্র গোপী রূপ ধারণ করে এই রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু প্রভু রামচন্দ্রের ভাব হচ্ছে পৃথক মর্যাদা পুরুষোত্তম, কিন্তু কৃষ্ণ তিনি তো লীলা পুরুষোত্তম। আর লীলা পুরুষোত্তমের ওই যে দুটি অসমর্থ মাধুর্য, রূপমাধুর্য আর বেণু মাধুর্য, যা দ্বারা নিয়ন্ত্রণ করার সামর্থ্য তিনি রাখেন। আর আজ ব্রজগোপিকাদের জন্য এই দুটো অস্ত্রকে একসাথে প্রয়োগ করেছেন, অসমর্থ রূপের প্রকাশ ঘটিয়েছেন, আর সাথে এই অসমর্থ বেণু মাধুর্যকে কাজে লাগিয়েছেন। এই দুটো অস্ত্রে ব্রজগোপিকারা সম্পূর্ণ যেন পরাস্ত হয়ে গিয়েছেন। বিব্রত বাসক কনক কবিশম বৈজয়ন্তীং চ মালাম। হে মহারাজ, ব্রজগোপিকা বৃন্দ তারা দর্শন করছেন কৃষ্ণকে, ওই প্রথমে মস্তকে, তারপরে সর্বাঙ্গে, এরপর বসনের দিকে দৃষ্টি পড়েছে। আরে কি অপূর্ব পীতাম্বরধারী! নটবর বপুর বিব্রত, এটা মা যশোদা সাজিয়ে দেননি সখী, মা যশোদা এমন ভাবে সাজিয়ে দেননি, কৃষ্ণ নিজে গ্রহণ করেছেন। এমন নটশেখরের রূপ আজ কৃষ্ণ আমাদের জন্য গ্রহণ করেছেন। দেখ দেখ কৃষ্ণের পীতাম্বর কেমন উড়ছে, আমাদের মনকে সম্পূর্ণ আবৃত করে কৃষ্ণ অঞ্চলের মধ্যে আবদ্ধ করে নেওয়ার জন্য। বললেন যে সখী, পবন কিন্তু মন্দ মন্দ প্রবাহিত হচ্ছে। কাপড় চোপড় উড়ায় কখন? যখন জোরে বাতাস বয়, তাই না? হালকা হালকা বাতাস বইলে কাপড় চোপড় ওড়ে নাকি? কিন্তু কৃষ্ণের পীতাম্বর উড়ছে, গলের মালাটা দুলছে, কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, স্থির হয়ে আছেন। সখী, কৃষ্ণ দাঁড়িয়ে আছেন কিন্তু মালা কেন দুলছে? এ তো কখনো দেখিনি। আর পবনও তো এত দ্রুত, এত জোরে প্রবাহিত হচ্ছে না যে কৃষ্ণের পীতাম্বরটা এমন ভাবে উঠছে আর গলের মালাটা এমন ভাবে দুলছে। আরেক সখী বললেন যে সখী, ওই পীতাম্বর অন্য কিছু নয়, আমাদের চিত্ত আকর্ষণ করে ওই পতঙ্গকে আকৃষ্ট করতে গেলে উজ্জ্বল রঙের প্রকাশ হয়।
উজ্জ্বল রং দর্শন করলে পতঙ্গকুল আকৃষ্ট হয়। দেখবেন এই যে পোকা ওড়ে না, হলুদ কাপড় হলুদ চাদর গায়ে দেবেন, সমস্ত পোকাগুলো এসে ওই চাদরের মধ্যে বসবে। কালো চাদরে বসবে না, কিন্তু হলুদ চাদর পরলে তার মধ্যে এসে বসবে। কৃষ্ণ আমাদের মনকে সেইভাবে আকর্ষণ করার চেষ্টা করছেন। এই জন্যই তো পীতাম্বর, যাতে আমাদের মন ভ্রমরাগুলো ছুটতে ছুটতে সেই কৃষ্ণ পীতাম্বরে গিয়ে বসে, আর কৃষ্ণ সাথে সাথে বসা মাত্র ওই তাতে আবৃত করে আবদ্ধ করবেন। আমাদের মন ভ্রমরা গিয়ে সেই পীতাম্বরে আকৃষ্ট হয়ে গিয়ে বসবে, আর কৃষ্ণ তাড়াতাড়ি ওই তার মধ্যে আবদ্ধ করে বন্দি করে নেবেন। ও কৃষ্ণ তাহলে আজকে বিশেষ পরিকল্পনা করেই বনের মধ্যে এসেছে সখী। হ্যাঁ, কিন্তু সে বুঝলাম কৃষ্ণ বিশেষ পরিকল্পনা করে এসেছে, তাই এমনভাবে পীতাম্বরটা বাতাসে উড়ছে। মালা কেন দুলছে? মালা দুলছে নিজের গর্বে, আর আমাদের হৃদয়ে একটা জ্বালা দেওয়ার জন্য। কারণ কৃষ্ণবক্ষে স্থান পাওয়ার অধিকার তো শুধু আমাদের, ব্রজগোপিকাদের। কৃষ্ণবক্ষ কার? ব্রজগোপিকাদের। সেখানে আমাদের স্থান পাওয়ার কথা। ওই অলঙ্কারে একমাত্র আমরাই আমাদের সুসজ্জিত করতে পারি। কিন্তু দেখো, বনের মধ্যে ফুলগুলো জন্ম নিয়েছে, সেই ফুলগুলো আজ কোথায় স্থান পেয়েছে? না, আমাদের অলঙ্কারে, কৃষ্ণবক্ষে। তা নিজের এই গর্বের কথা সে ঘোষণা করবে না? আমাদের হৃদয়ে জ্বালা ধরানোর জন্য তারা ওই বনমালা, বৈজয়ন্তী মালা আমাদেরকে কটাক্ষ করছে। দেখো দেখো, ব্রজগোপিকারা দেখো, যে তোমরা কৃষ্ণবক্ষে স্থান পাওয়ার জন্য এমন অধীর আগ্রহ অপেক্ষা করছো, সেখানে আমি আগে স্থান পেয়ে গিয়েছি। কৃষ্ণ আমাকে আদরের সাথে স্থান দিয়েছেন। সখী, সে কারণ মালা না দোলাতে এমনি দোলে, বিভ্রত বাসক কনক কপি সম্বয় জয়ন্তীং চ মালাম, রন্ধ্রান বেনরধর সুধয়া পূরয়ন গোপ বৃন্दैर, বৃন্দারণ্যং শপদরমণং প্রবিশদ গীত কীর্তি। ওই বেনুর আপূরয়ন, বেনুর ছিদ্রগুলোকে পূর্ণ করতে করতে কৃষ্ণ আবার চঞ্চল হয়ে গিয়েছে। বেনুর ধ্বনি করতে করতে কৃষ্ণের মধ্যে অপূর্ব নৃত্যের ভাব এসেছে। সখী, কৃষ্ণ তো স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, আবার এমন নাচতে নাচতে কৃষ্ণ এগোতে আরম্ভ করলেন কেন? এমন চলছেন কেন? আরেক সখী বললেন যে কৃষ্ণ, সখী, কৃষ্ণ চলছেন শুধু তাই নয়, এটা ভালো করে দেখ। বলে কি না, কৃষ্ণ যেখানে যেখানে চরণ স্থাপন করছেন সেখানে কমল প্রস্ফুটিত হয়ে উঠছে। জহি জহি তহি পদযুগ পরহি, কণ্টক সররুহ সরসিজ ভরহি। তাই তো সখী। আচ্ছা, কমল তো জলে হয়, স্থলে তো কমল দেখিনি। এ কারণ কি? এমনি এমনি নয় সখী। আমরা যেমন এতদিন ধরে অপেক্ষা করছি কৃষ্ণের জন্য, কৃষ্ণের স্পর্শ পেয়ে আমরা যেমন রোমাঞ্চিতা, কৃষ্ণ স্পর্শিত বায়ুর স্পর্শে যদি আমরা এমন রোমাঞ্চিতা হয়ে উঠি, আমাদের সর্বাঙ্গ কণ্টকাকীর্ণ, কাঁটা দিয়ে উঠছে। যদি আমাদের ওই পরোক্ষ স্পর্শে এই অবস্থা হয়,
তাহলে একবার বৃন্দাবনের ভূমির কথা চিন্তা কর। সেও তো কৃষ্ণ বল্লভা, সেও তো অপেক্ষা করছে এতদিন। বৃন্দারণ্যং স্বপদ রমণং স্বপদেন রমণং স্বপদ রমণং। পরীক্ষিত মহারাজ বললেন যে, ওই সুখদেব গোস্বামী চরণ বললেন যে, পরীক্ষিত স্বপদেন রমণং, কৃষ্ণ নিজ পদের দ্বারা রমণ করতে করতে, আনন্দ দিতে দিতে, আনন্দ নিতে নিতে প্রাবিশৎ বৃন্দারণ্যে প্রবেশ করছেন। কি হয়েছে জানো? বৃন্দাবনের ভূমি, বৃন্দাভূমি, সেও কৃষ্ণ বল্লভা, সেও মধুর রসে রাঙিনাতে কৃষ্ণের অপেক্ষায় ছিলেন এতদিন। আজ কৃষ্ণ চরণ স্পর্শে রোমাঞ্চিতা হয়ে উঠেছেন। ওই যে ব্রজগোপিকারা যে কমলের দর্শন করছেন, কৃষ্ণ যেখানে যেখানে চরণ দিচ্ছেন সেখানে কমল প্রস্ফুটিত হয়ে উঠছে। এ সাধারণ কমল মনে করো না, বৃন্দাবনের ভূমির রোমাঞ্চ কণ্টক। বৃন্দাবনের ভূমি রোমাঞ্চিতা হয়ে উঠছে, আর তার অঙ্গের সেই কণ্টকগুলো কমল রূপে প্রস্ফুটিত হচ্ছে। হে মহারাজ, এমনভাবে কৃষ্ণ নিজ চরণের দ্বারা রমণ করতে করতে, বৃন্দাবনের ভূমিকে আনন্দ দিতে দিতে, আর তার স্পর্শ নিজে গ্রহণ করে আনন্দ পেতে পেতে প্রাবিশৎ গীত কীর্তি, ওই ব্রজগোপিকাদের দ্বারা যিনি গীত হচ্ছেন, যার কীর্তি গীত হচ্ছে, তিনি বৃন্দাবনে প্রবেশ করছেন। হে মহারাজ, অক্ষিয়ন্যতাং ফলমিদম। ব্রজগোপিকারা বলতে আরম্ভ করলেন যে, আর কিছু চাই না, আমাদের জীবন সার্থক, আর আমাদের কিছু চাওয়ারও নেই, পাওয়ারও নেই, আমরা পেয়ে গিয়েছি। নবানুরাগ দশায় তো যতটুকু পাওয়া যায়, এটাই যেন তারা নিজেদের বুঝ দিচ্ছেন যে আমাদের প্রাপ্তি হয়ে গিয়েছে। সখী, অক্ষণ্যতাং ফলমিদম, নয়নের সার্থকতা এটি, নয়নের সার্থকতা। এ কেমন সখী? নয়নের সার্থকতা কোনটি? একবার ভালো করে কৃষ্ণ দর্শন কর, তাহলে বুঝতে পারবি নয়নের সার্থকতা কোনটি। সমস্ত সখীরা মনোযোগ দিয়ে কৃষ্ণ দর্শন করছেন। মনোযোগ দিয়ে মন কেন্দ্রীভূত করে কোন কৃষ্ণ দর্শন করছেন? অনিযদিকং মনস জবীয় নৈন দেবাপ্নবন পূর্বমসৎ। যে তত্ত্বের কথা বলতে গিয়ে বড় বিচিত্র কথা বলেছেন ঈশোপনিষদ। অনিযত বলেন যে কখনো তিনি পরম স্থির, এত স্থির যাকে দর্শন করলে মনে হয় যে কখনো তিনি চলমান, জঙ্গম ছিলেন না বা হবেনও না। যখন আমি মনস্থির করব যে ইনি পরমস্থির তত্ত্ব, সেই মুহূর্তে কি দেখব? মনসজবীয়, আরে এই তো স্থির ছিলেন, আবার দেখি মনের থেকেও গতিশীল হয়ে গিয়েছেন। ব্রজগোপিকারা কার দিকে মনোনিবেশ করছেন? নৈন দেবাপ্নবন পূর্বমসৎ, মন দিয়ে অনুসরণ করেও যাকে ধরা ছোঁয়া যায় না। আর সেই কৃষ্ণের প্রতি মনোনিবেশ করছেন কেন? না ওই যে সখী বলেছেন অক্ষণ্যতাং ফলমিদম। নয়নের সার্থকতা এখানে। কোথায় নয়নের সার্থকতা? কৃষ্ণের সাথে আমাদের ইন্দ্রিয় সার্থকতার সংযোগ কোথায়? ব্রজগোপিকারা কি আস্বাদন করলেন? আর সত্যি কি কৃষ্ণের সাথে আমাদের
এই ইন্দ্রিয়গুলোর সার্থকতার কোনো সংযোগ আছে? ব্রজগোপিকারা তাদের অনুভবের কথা বলবেন, আর আমারও শুনবো পরীক্ষিত মহারাজেরও কিছু অনুভব আছে ইন্দ্র সার্থকতার কথা আগামী সন্ধ্যায়। ব্রজগোপিকারা এখন ওই মনোযোগ দিয়ে কৃষ্ণ দর্শন করছেন, নয়ন ভৃঙ্গ দিয়ে কৃষ্ণ বদন কমলে তাদের নয়ন ভৃঙ্গকে স্থির করে রেখেছেন। বদন কমলের মধু আস্বাদনে তারা বিভোর হয়ে গিয়েছেন, আর যেন তাদের ভৃঙ্গ শ্রীকৃষ্ণ বদল কমল থেকে অন্য কোনো দিকে যেতেই চাইছে না। তাদের চরণ দুটি সেই বদন কমলে নয়ন ভৃঙ্গের চরণ দুটি যেন সেখানে স্থির হয়ে গিয়েছে। কি ফল লাভ করছেন তারা? আগামী সন্ধ্যায় আমরা সেই কথার আস্বাদন করব। ব্রজগোপিকারা নিজেদের অনুভবের কথা বলবেন, আর দেখব যে কৃষ্ণ তার সাথে ইন্দ্রিয় সার্থকতার কোনো